নমস্কার, আমার নাম ডক্টর সৃজিত পাল। আমি মেডিসিন এবং চেস্ট মেডিসিন দুটোর স্পেশালিস্ট এবং আমি দীর্ঘ 20 বছর ধরে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে কাজ করছি এবং আমি এসক্যাক সঞ্জীবনীর সঙ্গে লাস্ট 20 বছর ধরে যুক্ত। আমি আজকে আপনাদের সামনে এই সিজনাল ভেরিয়েশনে যে নিউমোনিয়া হচ্ছে তার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমাদের এই সিজনাল ভেরিয়েশনে খুব কমন প্রবলেম হচ্ছে কমন কোল্ড এবং তার সঙ্গে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন এবং নিউমোনিয়া। এই ধরনের অসুখের সম্মুখীন হয় জেনারেলি যাদের ডায়াবেটিস আছে, যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং একই সঙ্গে যারা ইমিউনোসাপ্রেশন রয়েছে তাদের ক্ষেত্রে। এই ধরনের পেশেন্টগুলো কমনলি আমাদের এখানে আসেন। সিমটমগুলো হচ্ছে চেস্ট পেন, শ্বাসকষ্ট, কাশি এবং কাশির সঙ্গে কফ বেরোচ্ছে। সেটা ইওলিশ কালারের হতে পারে, থিক, এবং হোয়াইটিশ ইওলিশ হতে পারে, সেটাও থিক হতে পারে। এই পেশেন্টগুলো যখনই আমাদের কাছে আসছে প্রথমে তারা আমাদের এই ওপিডি বেসিসে দেখাতে পারেন। যাদের কোনো কোমরবিডিটি যথা হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ এবং লিভার ফেলিওর এবং ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো নেই, তাদের ওপিডি বেসিসেই অনেক সময় আমরা চিকিৎসা করতে পারি। আমি এসক্যাক সঞ্জীবনীর ওপিডিতে আমাদের এই ধরনের চিকিৎসা প্রতি মুহূর্তে হচ্ছে। ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে ওপিডি বেসিসে আপনি এই ধরনের চিকিৎসা আমাদের এখানে করাতে পারেন। এরপরে যদি দেখা যায় পেশেন্টের শ্বাসকষ্ট বাড়ছে এবং কিছু ধরনের পেশেন্ট আছে যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট বাড়ে এবং রাতের বেলায় শ্বাসকষ্টটা আরও অতিরিক্ত বাড়ে এবং তাদের স্যাচুরেশনটা 90%-এর নিচে নেমে যাচ্ছে, কাফ কিছুতেই উইদাউট মেডিকেশন সত্ত্বেও পেশেন্টের কিছুতেই কমছে না, চেস্ট পেন অ্যারাইজ করছে, তাদের তখন আমাদের হসপিটালাইজ করতে হয়। এই হসপিটালাইজেশন আমাদের সঞ্জীবনীতে দু ধরনের ট্রায়াল রয়েছে। একটা হচ্ছে আমাদের জেনারেল ওয়ার্ড বা আরেকটা হচ্ছে আইসিইউতে। জেনারেল ওয়ার্ডে এবং আইসিইউতে পেশেন্ট কিভাবে ভর্তি হবে সেটা ডিপেন্ড করে আমাদের ডাক্তারি পরিভাষায় কার্ভ ক্লাসিফিকেশন বলা হয়। এই কার্ভ ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা ঠিক করি কোনো পেশেন্টকে যে আমাদের জেনারেল ওয়ার্ডে ভর্তি হবে না কি আইসিইউতে ভর্তি হবে। জেনারেল ওয়ার্ডে ভর্তি হলে আমরা অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন এবং আদার কোমরবিডিটির জন্য ওষুধ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। খুব সহজেই আমরা আমাদের এসক্যাক সঞ্জীবনীতে জেনারেল ওয়ার্ডে এই চিকিৎসাটা করে থাকি। এরপরে আসুন এই পেশেন্টকে আমরা যখন আইসিইউতে ভর্তি করছি, নর্মাল আইসিইউর পেশেন্টগুলো এই যে আগের জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়া যে পেশেন্টগুলো অনেক সময় অ্যান্টিবায়োটিকের চিকিৎসার মাধ্যমে যারা সুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকেও আমরা করতে পারি। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই যে সিওপিডি, অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ যে পেশেন্টগুলো রয়েছে তাদের কার্বন ডাইঅক্সাইড বাড়ে, অক্সিজেন কমে, এর ওপর ডিপেন্ড করে বাইপ্যাপ যন্ত্র অথবা ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি এবং এটি সঞ্জীবনীতে যথেষ্ট ভালো এবং অ্যাক্টিভ আইসিইউ টিম রান করে এবং আইসিইউ রয়েছে যেখান থেকে আমরা এই ধরনের পেশেন্টকে প্রায়শই সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি। তাই আশা করব এই সিজনে যদি এইরকম ধরনের কাফ সিমটমগুলো অ্যাপিয়ার করে, চেস্ট পেন, শ্বাসকষ্ট, কাশি এবং কাশির সঙ্গে অতিরিক্ত কফ বেরোয়, আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং উপযুক্ত সময় হসপিটালাইজড হয়ে আপনাদের সুস্থ করে তোলার সুযোগ করবেন। এছাড়াও আমাদের এই পেশেন্টগুলো সুস্থ হওয়ার পরেও আমরা জেনারেলি এই পেশেন্টগুলোকে ভ্যাকসিনেশন নিতে বলি। ভ্যাকসিনেশন কথাটার মানে হচ্ছে এভরি ইয়ার আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দিয়ে থাকি এবং এছাড়াও নিউমোকক্কাল ভ্যাকসিনেশন দিয়ে থাকি। নিউমোকক্কাল ভ্যাকসিনেশনটা দু ধরনের হয়। প্রেভনার 13 বলে পাওয়া যায় একটি ভ্যাকসিন, যেটা 65 বছরের ওপরের মানুষকে আমরা দিয়ে থাকি, আর নিউমোভ্যাক 23 বলে একজন পাওয়া যায় ভ্যাকসিন, সেটা আমরা দিয়ে থাকি 65 বছরের নিচে যাদের এই কোমরবিডিটিসগুলো রয়েছে এবং 18 থেকে বছরের ওপরেই এই ভ্যাকসিনগুলো নিতে পারে। নিউমোকক্কাল 23 ভ্যাকসিনটা সেটা 5 বছর অন্তর নিতে হয়। প্রেভনার 13 ভ্যাকসিনটা একবারই সিঙ্গেল টাইম নিতে হয়। ধন্যবাদ, আজকের জন্য এইটুকু। আর আমি প্রতি শনিবার সঞ্জীবনীতে ওপিডিতে 7:30 থেকে বসি। আপনারা রাত্রিবেলা এসে আমাকে দেখাতেও পারেন এবং এসক্যাক সঞ্জীবনীতে এই ধরনের চিকিৎসা আজ থেকে 10-15 বছর আগেও হতো, এখনো হচ্ছে এবং অতিরিক্ত ভালোভাবে এখন হচ্ছে, যেহেতু আমাদের আইসিইউ, এইচডিইউ এই ধরনের অ্যাভেলেবিলিটি আছে। নমস্কার।